আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের শুভক্ষণে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। ভুল করা মানুষের জীবনের সহজাত বৈশিষ্ট্য। কেউ ভুল করলে তার সংশোধন করে দেওয়া মুমিনের নৈতিক দায়িত্ব। সাহাবারা যখন ভুল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞা ও কার্যকারী পদ্ধতিতে তাদের ভুল ধরিয়ে দিতেন, যার ফলে তারা তাদের ভুল সহজে শুধরে নিতে পারত। আসুন আমরা সেই বিষয়টি জানব, সেই কার্যকারী পদ্ধতি নিয়ে আমরা জানব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভুল ধরিয়ে দিতেন। এক নম্বর পদ্ধতি হলো তুচ্ছ তাচ্ছিল্য না করা। কেউ যদি ভুল করে তার বিষয়টা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করা, তাকে বোঝানোর চেষ্টা করা, তাকে অবজ্ঞা না করা এবং তাকে লাঞ্ছনা না দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার নামাজ আদায় করছিলাম। এক ব্যক্তি তার নামাজের মধ্যে হঠাৎ করে হাসি দেয় এবং হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আমি তার জবাব দিয়ে বলি ইয়ারহামুকাল্লাহ। আর যার ফলে অন্য মানুষেরা আমার উপরে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়। আমি নামাজ শেষ করি। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নামাজ শেষ হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, অত্যন্ত মায়া নিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, এটা নামাজ, এটা কথা বলার জায়গা না। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার তাকবীর বলে থাকি। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে থাকি। এই নামাজের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি। তাই এখানে কোনো ধরনের কথা বলা উচিত নয়। দ্বিতীয় পদ্ধতি, ভালোবাসায় ভুল শুধরে দেওয়া। কেউ যদি ভুল করে থাকে তাকে অবজ্ঞা না করা, তাকে অবজ্ঞার চোখে না দেখা, বরং তাকে খুব ভালোবেসে তার ভুলটা শুধরে দেওয়া। একবার এক গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসেন। এসে সেখানে নামাজরত অবস্থায় পেশাব করে ফেলে। ফলে সাহাবীরা তার প্রসাবে বাধা প্রদান করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঠেকিয়ে দেন, বলেন তাকে শেষ করতে দাও। ফলে যখন তার প্রসাব শেষ হয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে অত্যন্ত মায়াভরা কণ্ঠে নম্র স্বরে ডাকলেন, ডেকে বললেন, দেখো এটা ইবাদতগাহ, এটা মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি, এটা প্রসাবের জায়গা নয়, তুমি এখানে কখনোই আর প্রসাব করো না। তৃতীয় পদ্ধতি হলো মানুষের ভুল ধরিয়ে দিয়ে তার সঠিক পদ্ধতি বলে দেওয়া। কেউ যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই তার ভুলটা ধরিয়ে দিয়ে তার সঠিক পথও তাকে বলে দেওয়া। আমরা অনেকেই ভুল শুধরে দিই, কিন্তু তার সঠিক পথ বলে দেয় না, যার ফলে মানুষ তার সঠিকভাবে তার জায়গা থেকে ফিরে আসতে পারে না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে কেবলার দিকে কফ দেখলেন। তিনি খুব ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে সেই দেওয়ালের কাছে গিয়ে নিজে হাতে সেই কফ পরিষ্কার করলেন। সাহাবীরা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কষ্ট অনুভব করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সুন্দরভাবে তার সঠিক পথটাও বলে দিলেন যে এই মসজিদ হলো ইবাদতগাহ। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আল্লাহ তাআলার সাথে কথা বলি, তাই নামাজরত অবস্থায় কথা বলা, কফ ফেলা সমীচীন নয়। কেউ যদি কফ ফেলতে চায় তাহলে সে যেন তার বামে অথবা পায়ের নিচে ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের কোণে কফ ফেলে সেটাকে মুছে ফেললেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সাহাবীদেরকে ভুল শুধরে দিয়ে সঠিক পথও দেখিয়ে দিলেন। চতুর্থ পদ্ধতি হলো ভুল শুধরে দিয়ে তার বিবেককে জাগ্রত করে তোলা। কেউ যদি ভুল করতে চায় তাহলে বোঝানোর মাধ্যমে তার বিবেককে জাগ্রত করে দেওয়া। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যভিচারের অনুমতি দিয়ে দেন আমাকে। তখন সাহাবীরা ওই ব্যক্তিকে দেখে ক্ষুব্ধ হয়ে যায় এবং তাকে বলে, চুপ থাকো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে বলে, হে যুবক, তুমি যে ব্যভিচারে লিপ্ত হতে চাচ্ছ, এই ব্যভিচার যদি কেউ তোমার মা বোনদের সাথে করে, তুমি কি সেটা পছন্দ করবে? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? কেউ যদি আমার মা বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হতে চায়, এটা আমি কিভাবে পছন্দ করি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বুকে হাত রেখে বলেন, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিন, আল্লাহ তাআলা তোমাকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন
এবং তোমার অন্তরকে পবিত্র করে দিন। বর্ণনাকারী সাহাবী বলেন, তারপর থেকে ওই যুবককে কোনো নারীর দিকে তাকাতে দেখতে পাইনি। এর দ্বারা বুঝে আসে আমরা যখন কারোর ভুল শুধরে দিব, ধরিয়ে দিব, তখন অবশ্যই তার বিবেককে জাগ্রত করে তুলব। তাহলে ইনশাআল্লাহ সে ব্যক্তি ওই ভুলে আর কখনো লিপ্ত হবে না। পঞ্চম পদ্ধতি হলো ওই ভুলের ভয়াবহতা বর্ণনা করা। কেউ যদি ভুল করতে বসে তাহলে অবশ্যই তাকে ওই ভুল করলে যে ভয় রয়েছে, যেই ক্ষতি রয়েছে, সেই বিষয়গুলো তাকে বর্ণনা করে দেওয়া, তাকে বুঝিয়ে বলে দেওয়া, তুমি যে ভুল করছো এই ভুলের দ্বারা এই শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াতে যান। ইতোমধ্যে নামাজের কাতারে সাহাবীরাও দাঁড়াতে ছিল। দেখলেন এক সাহাবী নামাজের কাতারের অনেকটা আগ বেড়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, হে সাহাবী, তুমি যে নামাজের কাতার থেকে অগ্রসর হয়ে গেছো, এর দ্বারা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিবে, তাই এ থেকে দূরে থাকো। এই হাদিস এবং উক্ত বিষয়গুলো দ্বারা আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় কিভাবে আমরা মানুষের ভুল ধরিয়ে দিব, কোন পন্থায় মানুষের ভুল ধরিয়ে দিলে সেটা কার্যকারী পদ্ধতি নিয়ে আসবে, সেটা মানুষের জন্য উপকার বয়ে আনবে। অবশ্যই এই গুণগুলো আমরা লক্ষ্য রাখবো এবং আমাদের জীবনে মানুষের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সেগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মানুষ সে থেকে কার্যকারী পদ্ধতি গ্রহণ করতে পারবে, তার ভুলকে বুঝতে পারবে, যার ফলে সে তার গুনাহ থেকে, তার ভুল থেকে শুধরাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কার্যকারী পদ্ধতিগুলো অবলম্বন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।